নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি তৈরি করব আঙ্গুরের মিষ্টি। এখন বাজারে প্রচুর পরিমাণে আঙ্গুর পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়। মিষ্টি তো অনেক রকম করে খেয়েছেন, একবার আঙ্গুরের মিষ্টি তৈরি করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই আঙ্গুরের মিষ্টি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 500 গ্রাম আঙ্গুর। এই লম্বা লম্বা আঙ্গুরগুলো নিয়েছি। এরপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আঙ্গুরগুলোকে বেশ ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর অনেক সময় দেখা যায় বাড়িতে আঙ্গুর থাকলে আঙ্গুরের এই যে মুখগুলো, এগুলো অনেক সময় নরম হয়ে যায়। তো ওই আঙ্গুরগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করা যাবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি অল্প পরিমাণ জল। এরপর এগুলো পেস্ট করে নিচ্ছি। আঙ্গুরের পেস্টটা করে নিয়ে এসেছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে হবে। এতে যে আঙ্গুরের খোসাগুলো থাকে তাতে সব ছেঁকে যাবে। এটা ছেঁকে নিয়েছি। দেখুন আঙ্গুরের খোসাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্র নিয়েছি। এখানে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা অ্যারারুটও দিতে পারেন। এটা কিন্তু অবশ্যই মেপে দিবেন, যে কোনো কাপ বলুন, বাটি বলুন, চামচ বলুন, তাহলে একটা আন্দাজটা ভালো হবে। আর এখানে দিব 3 কাপ আঙ্গুরের রস। আর দিচ্ছি 1 চিমটে লবণ। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আঙ্গুরের রসটা যদি কম হয়ে যায় তাহলে ওখানে অল্প একটু জলও মিশিয়ে দিতে পারেন। কিন্তু এখানে কিন্তু এক কাপ কর্নফ্লাওয়ারের সঙ্গে 3 কাপ আঙ্গুরের রস দিতেই হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ কর্নফ্লাওয়ার তো নিচে বসে যায়, তাই একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর ওই বাটির হাফ বাটি জল। এটা আমি চিনির সিরাপ তৈরি করব। এইভাবে অনবরত নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। চিনির রসটা খুব বেশি মোটা করব না। এইভাবে হাতে নিয়ে দেখবেন যেন মধুর মতন চ্যাটচ্যাট করে, তাহলেই বুঝবেন হয়ে গেছে। এটা হয়ে গেছে। এই যে আঙ্গুরের যে মিশ্রণটা একটু নেড়ে নেব, না হয় কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। এরপরে এই আঙ্গুরের মিশ্রণটা এই চিনির রসে দিয়ে দিচ্ছি। আঁচটা স্লো আঁচ করে অনবরত নাড়তে হবে।
এখানে কিন্তু এই নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলেই নিচে বসে যাবে। যতক্ষণ না হচ্ছে এইভাবে অনবরত নেড়েই যেতে হয়। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে কি সুন্দর একটা জেলির মতো হয়ে গেছে। এটা আবার নাড়তে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি কাজুকে কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ ঘি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 ফোঁটা ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কালারটা ভালো হবে তাই দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আর দেখুন এটা আমার হয়ে গেছে। আর আঁচটা কিন্তু সব সময় স্লো আঁচে রাখতে হবে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা এরকম পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এটাই আমি ঘি বুলিয়ে নিয়েছি, পুরোটাই ভালোভাবে ঘি বা আপনারা সাদা তেলও দিতে পারেন যদি ঘি না থাকে। এরপর এখানে কিছু কাজুকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। ঘি দিলে মিষ্টির স্বাদটা দারুণ হবে, তার টেস্টটাও আলাদা হবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে সেট করে নিতে হবে। যে কোনো চামচ বা হাতার সাহায্যে এভাবে করে নিতে পারেন, কারণ এটা খুব তাড়াতাড়ি জমা বেঁধে যায়। এরপর আমি এটা 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখুন আঙ্গুলে কিন্তু একটুও লাগে নাই, কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে হালকা 4-5টা এইভাবে করে দিলে ছেড়ে যাবে। এরপর একটা অন্য পাত্রে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। এরপর এটা আমি সাইজ করে কেটে নিচ্ছি। এগুলোকে এইভাবে আমি চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যেরকম শেপ দিয়ে কাটতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।